এই ভিডিওতে তোমাদের মন পছন্দের প্লেয়ার থাকতেই পারে, কিন্তু আমরা তাদেরকে হেড করার জন্য বানাইনি। ভিডিওটা জাস্ট বানানো হয়েছে মজার জন্য, তো ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যারা যারা পার্ট 1টা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট পার্টটা দেখে আসো। তো ইন্ডিয়ার দুজন ওপেনিং ব্যাটসম্যান মাঠে নেমে পড়েছে। একদিকে আছে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা, কিন্তু পাশেরটা কে? মুকেশ এখন নামছে। আরে এটাই তো বরুণ ধাওয়ানের কাকার ছেলে শেখর ধাওয়ান, যে খালি শেখর খায়। তো স্ট্রাইক করতে নামছে ঘরের ছেলে পাড়ার ছেলে বড় বড় খাওয়া রোহিত শর্মা। আর এদিকে বগলের তলায় ব্যাট গুজে নিয়ে এনার্জি ড্রিঙ্কের মতো শেখর চাবাচ্ছে শেখর ধাওয়ান। পাকিস্তানের তরফ থেকে মোহাম্মদ আমিরের প্রথম বল, আর ব্যাট চালানো রোহিত শর্মার ডট বল। মোহাম্মদ আমিরের দ্বিতীয় বল, আর এটাও রোহিতের মাথার উপর দিয়ে। ইনশাল্লাহ রোহিত ভাইজান, আপনার দ্বারাই খালি বড়া পাউই খাওয়া হবে। এই 6টাই আর মারতে হবে না। হ্যাঁ, আমার বড় ভাইয়ের নামে দুর্নাম। দাঁড়া, তোর পোত ফাটাচ্ছে এখনই। বাবর আজমের কথা শুনে রোহিত শর্মার পদে হলো রাগ। দেখা যাক কি করে এই বলটাই। বল আকাশের দিকে উড়ে দিয়েছে আর পাকিস্তানের পায়ে চোদা ফিল্ডিং, আর এদিকে বাঘাচ্ছ একটা 6। আর একটা বল এটাও তুলে দিয়েছে। বল কোথায় যাচ্ছে? মঙ্গল গ্রহ পার করে দিল আর আম্পায়ার 6। বাবার তো মনে হচ্ছে রোহিত শর্মাকে রাগিয়ে বড় ভুল করেছে। ও 6 কার মেরিল। কিন্তু আম্পায়ার এত খুশি হচ্ছে কেন? ইন্ডিয়ার তরফ থেকে কি সাট্টা লাগিয়েছে নাকি? আর এই বলটাও তুলে দিয়েছে। ম্যাচ দেখতে দেখতে হুড়ুম খাওয়ার মজাই আলাদা। পাকিস্তানের ফিল্ডিং হুড়ুম খেতে ব্যস্ত। আর এটা কি দেখছি? বল সোজা পড়েছে ফিল্ডারের হুড়ুম খাওয়া বাটিতে। পাশ থেকে ছুটে এসেছে আর এখন হুমাঞ্চুদা এসে সাবাসি দিচ্ছে। মনে হচ্ছে যেন ম্যান অফ দ্য ম্যাচ জিতে নিয়েছে উনি। ইয়েস ইয়েস। আর এদিকে 6 বলে 18 রান করে ফ্যামিলির দিকে ফিরে যাচ্ছে বড় পা খাওয়া রোহিত শর্মা। আর এদিকে ব্যাট করতে আসছে ইন্ডিয়ার সান ফাদার অফ পাকিস্তান বান্দুক সে নিকলি কোহলি, কিং কোহলি। তো এবার স্ট্রাইকে আসলো বরুণ ধাওয়ানের কাকার ছেলে, গুটকা চোর না গুটকা খোর না হ্যালো মামা না শেখর ধাওয়ান। বড় ভাই তুমি এখন বসো, এদের দেখাচ্ছি মজা। শেখর ধাওয়ানের কথা শুনে মনে হচ্ছে আজকে শেখর খেতে খেতে পাকিস্তানের ঘাড় ফাটিয়ে দিবে। বল তুলে দিয়েছে আর বলতে বলতে 6। আহিংসা আফ্রিদির আর একটা বল আর সোজা মাথার উপর দিয়ে বাউন্সার। শেখর ধাওয়ানের গাড় ভাঙার জন্য হাত তুলছে বিরাট কোহলি। পদ উঁচু করে মারতে গিয়ে ডট খেলো শেখর ধাওয়ান। এনার্জি পাচ্ছি না পাড়া, গুটকাটা খেয়ে নি। আমরা সবাই এনার্জি বাড়াই গ্লুকন ডেকে, আর শেখর ধাওয়ান শেখর খেয়ে। মনে হচ্ছে গুটকাটা শেষ। আম্পিয়ার স্যার গুটকা ব্রেক, গুটকা ব্রেক। যাই দোকান থেকে গুটকাটা নিয়ে আসি। ওই তোরা ভালো করে খেয়েছিস রে। আর নেশা করছুদা শেখর ধাওয়ানের কীর্তি দেখে তাকে ডিসকোয়ালিফাই করলো আম্পায়ার। বিকিদা এটা কে নামছে? দাঁত পাড়া, পিছন থেকে দেখে কি বাল বুঝবো নাকি? তারা সামনের দিকে দেখতে দেখ। আরে ক্যামেরাম্যান কি খেপাচ্ছুদা, মুখ দেখাচ্ছে না। বারা, এটাই তো ইন্ডিয়ার জ্যামেতি বক্স। 360 ডিগ্রি চাঁদা সূর্য কুমার দাদা। হনুমান চুদা সায়েন্স আফ্রিদির প্রথম বল, আর বিরাট কোহলি টুকুস করে মেরে রান নিতে দৌড়ালো। আর এদিকে পাকিস্তানের ফিল্ডিং এর একটা বালের মতো থ্রো। আর এটা কি দেখছি? সায়েন্স আফ্রিদি বল পাওয়ার সঙ্গে সঙ্গে স্টাম্পের সঙ্গে ছুঁয়াছুঁই খেলা শুরু করে দিয়েছে। এই আম্পায়ার কি মারাচ্ছ না প্রেম চুদাচ্ছ মানে? বাবু থামো, পরে কথা বলছি। করছি নট আউট, ক্লিয়ার নট আউট। ইনশাআল্লাহ আম্পায়ার স্যার, এখানে তো আরসিবির খেলা হচ্ছে আর এখানে তো বিরাট কোহলি পুরো পোস্ট আউট। কোথায় আরসিবি খেলা হচ্ছে? এটা বিরাট কোহলি দেখতে পারি না? স্পষ্ট নট আউট। কিন্তু স্যার আম্পায়ার কে বকাচ্ছ? তুই না আমি? হ্যাঁ, চল বল কর গা। ভাই আর এদিকে ঘুষ করছো তো আম্পায়ার টাকা খেয়ে বাঁচিয়ে নিল বিরাট কোহলিকে। তো এবার ইন্ডিয়ার তরফ থেকে স্ট্রাইক করতে নেমেছে আমাদের সূর্য মামা কুমার যাদব, সরি সূর্য কুমার যাদব। আর এদিক থেকে দাপাতে দাপাতে আসছে আসমান ফ্র্যাকচার। আর এদিকে সূর্য কুমারের একটা ঘুরন্ত শট, আর এদিকে বল বলছে ওড়ে যা কালে কাওয়া তেরা মুভ চিলন্ড বাওয়া। আর একটা 6 দুগুনি 12। আর বোলারের পোতটা ধরে মারো। এই ওইসব কথা ছাড়ো। আর একটা বল আর বিচিন কর আর একটা শট। আর এইদিকে আম্পায়ার নাচতে শুরু করে দিয়েছে আর পাশ থেকে অনুষ্কা মোদীকে চুমু দিচ্ছে বিরাট কোহলি। সূর্য কুমারের পৌঁছ উঁচু শট, আর এদিকে বল সোজা দর্শকদের কাছে। দর্শকদের গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তাদের বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে। বাবু পাকিস্তানকে ধুচ্ছি। আর ইসালা এটা কি দেখছি? সূর্য মামা তার বাবুর সঙ্গে কথা বলতে বলতেও 6 মারছে। ও মা গো, সূর্য মামা শুয়ে পড়েও মারছে, বসে বসে মারছে। বাবা, এত মারলে পরে থেকে বাঁচতে পারবে? সূর্য মামার মার দেখে মনে হচ্ছে আম্পায়ারের ঘুম পেয়ে যাচ্ছে, তা আমারও তো ঘুম পেয়ে যাচ্ছে। তো এবার বোলিং এসছে ফাকার জামান। বিরাট কোহলি সুন্দর একটা কভার ড্রাইভ, আর পাকিস্তানের ফিল্ডিং এর বাইরে শুধু একটা এফর্ট, তাও বল ধরতে পারলো না। ফকির জামানের আর একটা বল,
দেখতে দেখতে গাঁড় ফাটা ছয়। আর এদিকে বিরাট কোহলি কিপারকে মুখ দিয়ে পদ মেরে দিচ্ছে। उठाइए ना। वाला बीबी हम पाकिस्तानी शेख बोलती हमको विराट कोहली का विकेट मांगती बदले में हम तुमको पूरा पाकिस्तान दे दी क्या तुम मंजूर होती हाँ होती साथ में इमरान खान का बीबी मिलती। तुम बहन का लौड़ा नोटी होती तुम सिर्फ विराट कोहली का आउट करती हम तुमको सब कुछ देती सब कुछ ওকে ডান। আজকে মনে হচ্ছে বিরাট কোহলি সেঞ্চুরি মেরেই দিবে। না বাবু নট আউট। কোন ভেড়া তোর মতো চিল্লাচ্ছিস কেন? বিরাট কোহলি উইকেট স্যার। বলতে বলতে আম্পায়ারের ভুল ডিসিশন আর গৌতমদার কালাচুদা জীবের জন্য বিরাট কোহলি আজকে আউট হয়ে গেল। তোমাকে বাঁচাতে পারলাম না ক্ষমা করে দিও বিরাট ভাই। নেক্সট বার একটু বেশি টাকা দিও আমি বাঁচিয়ে দিব বিরাট ভাই। बैगन যাও আরে বিকিতা, হার্দিক পান্ডিয়া এরকম দেবদাসের মতো ব্যাটিং করতে নামছে কেন? কি হয়েছে ওর? এই মানা চুপ চুপ চুপ, কাউকে বলিস না কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাতা সাদ্দিক ডিভোর্স হয়ে গেছে মা। ও আচ্ছা। তো ব্যাটে নেমেছে মন ভাঙা আশিক হার্দিক পান্ডিয়া। এইদিকে উঠতে উঠতে আসছে বলার। আর এদিকে প্রথম বলে নিজের উইকেট দিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে হার্দিক পান্ডিয়া। কেন ছেড়ে গেলি আমাকে? আরে বিকিতা, এটা কি দেখছি? মাঠের মধ্যে ব্যাট নিয়ে বৌদি নেমে পড়েছে কেন? আরে খেপা চোদা, এটা বৌদি না, এটা হলো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তিলক বর্মা। তো এদিকে স্ট্রাইক নিচ্ছে তিলক বর্মা আর বল করতে এসছে ফকির জামান। প্রথম বল আর সেক্সি একটা শট। আর পাশ থেকে আম্পায়ারের রিয়াকশন দেখে মনে হচ্ছে 4 উঠিয়ে মারলো বৌদি। আর সেক্সি হাঁটার স্টাইল দেখে আম্পায়ারের খাড়া হয়ে গেছে আঙুল। স্ট্রাইকে সূর্যকুমার আবার বলতে না বলতে সেই মার চালু করে দিল। দেখে মনে হচ্ছে সূর্যমামা আজকে একাই 100 রান করে দিবে। এটা কি পাকিস্তানি কিপার বলের জায়গায় ব্যাট উইকেটে ভরে দিল? আর আম্পায়ারও কি খেপা চোদা নাকি, যা আউট দিয়ে দিল? ওরা নিশ্চয় ঘুষ খেয়েছে। ঠিক বলেছো। তুমি বেশি চুদিও না বাল, কুচুদা কথাকার। ও বর্মা একটু দেখে খেলো, আর কোনো ভালো ব্যাটিংই নেই আমাদের। ঠিক আছে ঋষভ বাবু, আমি খেলবো ঠিক করে। তিলক বর্মার কথা শুনে মনে হচ্ছে আজকে ম্যাচটা জিতিয়েই ছাড়বে। দিলি তোমার আবার राजा को रानी से प्यार हो गया इंशाल्लाह তুমি কেমন করে নিখা করবে? যা বাড়া, পাকিস্তানের কিপার পেল ডোমরের ফুল আর আমাদের সবার হলো জুন মাসে এপ্রিল ফুল। তো তিলক কাটা বর্মা 6 বলে 13 রান করে চলে যাচ্ছে নিকা করতে। আর এই দিক থেকে এমএস ধোনি কাকে টেনে আনছে। বন্ধা এই হারামে জিতাতে একমাত্র এখন তুমিই পারবা। যাও ইন্ডিয়ান টিমে তোমার খুব দরকার, যাও জিতে আসো। নন স্ট্রাইকে আছে লাগান বইয়ের আমির খান। আর স্ট্রাইক করছে ফাটা ব্যান্ড। আর এদিকে ঋষভ পান্তকে দেখে মনে হচ্ছে পাকিস্তানি বলারদের সামনে খুব স্ট্রাগল করছে। পাকিস্তানের বলারের তরফ থেকে আরেকটা বল। আর এই তো বাড়া মেরেছে, তাড়াতাড়ি যা রান দে ওকে, রান দে, তোর বাদ। যাক বাড়া, অনেকক্ষণ পর একটা রান আসলো ফাটা প্যান্টের ব্যাট থেকে। লাস্ট ওভার ইন্ডিয়াকে জিততে গেলে করতে হবে 6 বলে 22 রান। আর স্ট্রাইকে আছে লাগান বইয়ের আমির খান। আর বলে এসছে পাকিস্তানের হোল্ডার। প্রথম বল ও সেট ডট বল। আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে আরো চাপ বেড়ে যাচ্ছে। এই বিষয়ে তুমি কি বলতে চাও গৌতম দা? ইন্ডিয়ার খেলা দেখে মনে হচ্ছে আজকে হেরেই যাবে। ও উঠিয়ে মেরেছে আর দেখতে দেখতে আম্পায়ারের আঙুল উঠে গেল। 6 রান। এতক্ষণে গৌতম দা আপনার মুখের কথাটা একটা ভালো কাজ করলো। পাকিস্তানের হোল্ডারের দ্বিতীয় বল। ও হো ফাটিয়ে মেরেছে আর গৌতম দা ছক্কা, সরি বল ছক্কা। হ্যাঁ বানা, কিসব বলছো? আর ইন্ডিয়াকে জিততে গেলে লাগে 3 বলে 10 রান। না 2 বলে 10 রান হয়ে গেল আর ইন্ডিয়ার মাথায় চাপ আরো বেড়ে গেল। ইন্ডিয়ার তরফ থেকে লাগান বইয়ের আমির খান কি 2 বলে 10 রান লাগাতে পারবে? এখন দেখার বিষয় এটাই। আরে লাগাতে পারবে কি? লাগিয়ে তো দিয়েছে 6। ইন্ডিয়ার দিকে 7টা লাগানোয় ঘুষ করছে তো আম্পায়ার প্রণাম করছে। আর এদিকে মাহিও মারছে মাটন বিরিয়ানি। ও মারাতে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। ওভারে লাস্ট বল আর ইন্ডিয়াকে জিততে গেলে লাগে 4 রান। আর এইদিকে আমির খান তুলে মেরেছে ব্যাটে বলে, ভালো সম্পর্ক হয়নি। বাবার আসামের হাসি মুখ আর ইন্ডিয়ান ফ্যান্সদের দুঃখিত চেহারা দেখে মনে হচ্ছে বলটা ক্যাচই হয়ে যাবে। ও ভাইজান মটন বিরিয়ানি চলবে নাকি? এক প্লেট একটা নিয়ে চলেছি, আসো খেয়ে যাও।
আরে চলবে কোন কি দৌড়াবে, দাঁড়ান কি আজকে নিয়ে নি। আরে ভাইজান ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ গান মারাত ক্যাশ দেন দেখে আমি খাই। নেন খান, আপনার জন্য এক প্লেট এক্সট্রা। দুজন মিলে খাবো। যা সারো গেল, আমার কি আমি খাই। আমি আসতে, আপনি থাকেন বাবর ভাই নাকি আমার মারাও গা তুমি, আমার কাজ আমি করে দিয়েছি। খালা ফর রিজন। তুই লাস্ট বলে লাগান বইরা আমির খান 4 মেরে ম্যাচটাকে জিতিয়ে দিল, আর ইন্ডিয়ান ফ্যান্সরা খুশির চোদনে ট্যাঙ্ক তুলে নাচতে শুরু করে দিল। আর তার সাথে সাথে চিয়ার লিডারদের সেক্সি নাচ শুরু হয়ে গেল। টুডেস খাসটা জুতো পরা খেলার ম্যান অফ দ্য ম্যাচ হলেন মহেন্দ্র সিং ধোনি। তোমাদের সবাইকে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই ম্যান অফ দ্য ম্যাচটা জেতানোর জন্য। আপনার বিরিয়ানি খাওয়ার স্ট্র্যাটেজিটা খুব ভালো ছিল। ওগুলো হতেই থাকে আমার মাথার মধ্যে, আমি ক্যাপ্টেন কুল তো, আমার মাথার মধ্যে ওই রকম স্ট্র্যাটেজি চলতেই থাকে, এরকম খুব ছোট ব্যাপার। তো আসি তাহলে এখন। ঠিক আছে, ই শালা কোনো ফিরকি লে রা হ্যায়। আরে চুপ, আপনার জন্য কাপ আনছি তো, দাঁড়ান। দাদা টেবিল থেকে ওয়ার্ল্ড কাপ গায়েব হয়ে গেছে, কেউ চুরি করে নিয়েছে। হ্যাঁ। ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ তো জিততে পারলাম না, আজকে এটা নিয়েই পালাবো আমি। পাকিস্তানে যাই বলবো আমি জিতেছি। দাদা এই বাবুর আজম কি চোর চুদা গো, চুরি করে নিয়েছি। তাইলে আমার কাপ তো কি হবে? চিন্তা করবেন না, চলুন নিয়ে আসি কাপটা। চলো 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 চলো। তো গাইস আমরা এখন বাবার আজমকে ধরতে পেরেছি, কারণ বাবার আজম আমাদের ট্রফিটা নিয়ে পালিয়েছিল। তো বাবার আজম তুমি ধরা পড়া কিছু বলতে চাও? ইনশাল্লাহ আমি সবার প্রথম বলতে চাই যে ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ঘন্টার পদের উপর বাড়ি মেরে ঘন্টার পদটা ফাটিয়ে দাও। আর এরপরে যদি বলে তো বলবে তপন। এই ভিডিওতে যা হলো হলো, এর পরের ভিডিওতে গাঁট ফাটিয়ে হাসাবো।